বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। বাংলা শস্য বিমায় 351 কোটি টাকা ইতিমধ্যে রাজ্য সরকার পক্ষ থেকে ছেড়ে দিয়েছে। তো মূলত এই টাকা কারা পাবেন? ইতিমধ্যে যদি আপনি বাংলা শস্য বিমা আবেদন করে থাকেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ঠিক কী কী বলা হয়েছে। দেখুন, নতুন বছরের শুরুতে রাজ্য সরকার কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে আসলো। বিগত কয়েক মাস ধরে রাজ্যে বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদির প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষত ধান ও শাকসবজি চাষে বিরাট প্রভাব পড়েছে। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আগে গিয়ে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। দেখুন, এই দুর্যোগে বিধ্বস্ত কৃষকদের সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্প চালু করেছিল। অবশেষে এই প্রকল্পের অধীনে ক্ষতিপূরণের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। তো মূলত দেখতে পারলেন ইতিমধ্যে কিন্তু ক্ষতিপূরণের যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রতিবেদনও প্রকাশ করেছে। ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন 9 লক্ষ কৃষকের জন্য 351 কোটি টাকার ক্ষতিপূরণ ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। তবে এই 9 লক্ষ কৃষক কারা সেটাই এবারে দেখার। দেখুন, সংবাদপত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রায় 9 লক্ষ কৃষকদের জন্য 351 কোটি টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো হবে। এবার সেই প্রতিশ্রুতি সত্যি হলো। গত শনিবার নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সরকারি প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এই বৈঠকে জানা যায় খরিফ মৌসুমে ধান চাষ করে যারা প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিলেন তারাই মূলত এই আর্থিক সাহায্য পেয়েছেন। বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় থাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হয়েছে। তো মূলত বুঝতে পারলেন খরিফ মৌসুমে ধান চাষের সময় বা ওই সময় যে সমস্ত ফসলগুলো ছিল ওই সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে যেগুলো ক্ষতিগুলো হয়েছিল সেই ক্ষতিপূরণ বাবদ এবারে কিন্তু আপনারা টাকা পাবেন। তবে 10, 20, 15 এটা কিন্তু আপনাদের কত টাকা পাবেন সেটা কিন্তু আপনাদের জমির উপরেই ভিত্তি করে হচ্ছে। এবার দেখুন, প্রিমিয়ামের ছাড় কৃষকদের জন্য বড় স্বস্তি। শুধুমাত্র ক্ষতিপূরণই নয়, পশ্চিমবঙ্গ সরকার এবার রবি ও খরিফ মৌসুমের জন্য কৃষকদের বাড়তি সুবিধা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি দপ্তরের একটি রিপোর্ট অনুযায়ী এই মৌসুমে 71,98,000 কৃষকের নাম বাংলা শস্য বিমা প্রকল্পের তালিকায় নথিভুক্ত করা হয়েছে। অর্থাৎ বাংলা শস্য বিমার তালিকা বলতে লিস্টে যে নাম তুলেছে তার সংখ্যা দেখতে পেলেন। এর মধ্যে আলু চাষিদের সংখ্যা 12,13,000। এবারই প্রথম আলু এবং আখ চাষিদের জন্য বিমা প্রিমিয়াম সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে। আগে এই দুটি ফসলের জন্য কৃষকদের কিছুটা হলেও প্রিমিয়াম দিতে হতো, কিন্তু নতুন বাজেট অনুযায়ী 2024-25 অর্থবর্ষে কৃষকদের বিমার জন্য কোনো অতিরিক্ত খরচ করতে হবে না। বাজারে বাড়িয়ে কৃষকদের পাশে রাজ্য সরকার। দেখুন, বাংলা শস্য বিমা প্রকল্পের জন্য রাজ্য সরকার বাজারে বৃদ্ধি করেছে। 2022-23 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য মোট 1022 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা 2023-24 সালে বাড়িয়ে 1125 কোটি। এছাড়াও 2025 সালে 1313 কোটি 18 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তো মূলত এই বছরে সবথেকে কিন্তু বাংলা শস্য বিমার জন্য বেশি বরাদ্দ করা হয়েছে। এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় 1,12,00,000 কৃষক মোট 3262 কোটি টাকা আর্থিক সহায়তা পেয়েছেন। পাশাপাশি বাংলা আবাস যোজনা প্রকল্পেও আওতায় রাজ্যের 12 লক্ষ পরিবারকে প্রথম কিস্তি 4,000 টাকা করে পাঠানো হয়েছে। তো এখানে আবাস যোজনার টাকারও কথা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, আপনারা স্পষ্ট দেখতে পেলেন ইতিমধ্যে আপনাদের 351 কোটি টাকা কিন্তু 9 লক্ষ কৃষকদের জন্য বরাদ্দ করা হয়েছে। যারা মূলত টাকা পাননি তারা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আপনি টাকা পেয়েছেন কি না আপনারা অবশ্যই জানান। আর স্ট্যাটাস কীভাবে চেক করতে হবে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, সেগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন।